ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই আন্তর্জাতিক মঞ্চে এক বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বিজিবি সিনিয়র নেতা ও জাতীয় উপসভাপতি বাইজয়ন্ত জয় পান্ডা। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আজ বিশ্ব ভারতকে ভবিষ্যতের আশা হিসেবে দেখে আর পাকিস্তানকে সমস্যা হিসেবে। এই বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে আর সামাজিক মাধ্যমে শুরু হয় ট্রোলের বন্যা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভবিষ্যৎ ভারত কিভাবে সংখ্যালঘু নির্যাতন, কৃষক আন্দোলন দমন আর ধর্মীয় উগ্রবাদের মধ্য দিয়ে গড়ে উঠছে? বিতর্কিত এই মন্তব্যের পেছনে ছিল 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারতের অপারেশন সিঁদুর। কেন্দ্র সরকার একটি 7 সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পাকিস্তানের বিরুদ্ধে প্রচার চালাতে। এই দলে রয়েছেন ডক্টর নিশিকান্ত দুবে, আসাদুদ্দিন ওয়াইসি, গোলাম নবী আজাদ, হর্ষবর্ধন শ্রিংলা এবং অন্যান্য বিজেপি নেতারা। নেতৃত্বে স্বয়ং জয় পান্ডা। তিনি আরও বলেন, আমরা 80 বছর ধরে পাকিস্তান পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদের শিকার। আজকের পৃথিবী নানা সংকটে জর্জরিত। তাই নেতৃত্বের ভার ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রের কাঁধে। তবে এই বক্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকরা বলছেন যে ভারত নিজ দেশে নাগরিক অধিকার রক্ষা করতে ব্যর্থ। সেই ভারত কিভাবে বৈশ্বিক নেতৃত্বের দাবিদার হতে পারে? অনেকে এটিকে বিজেপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই দেখছেন, যেখানে দেশীয় ব্যর্থতা ঢাকতে পাকিস্তানকে টার্গেট করে উত্তেজনা বাড়ানোই মূল লক্ষ্য। তবে দাবি যতই জোরালো হোক, বাস্তবতা কিন্তু জনগণ খুব ভালো করেই বুঝছে। আর তাই ট্রোল নেমে কটাক্ষ আর বিদ্রুপে ভাসছেন বিজেপির জয় পান্ডা।